তেল ছাড়া এরকম সূর্যমুখী পিঠা আমার মতো করে ফেলতে পারেন বাসাতেই অল্প সময়ের ভিতরে। জামাই আপ্যায়ন বা গায়ে হলুদেও রাখতে পারেন। আইটেমটা দেখতে অনেক সুন্দর হয় এজন্য। তো আমি এখানে ১ কাপ দুধ আর ২ কাপ হচ্ছে এখানে তালের পিউরি নিচ্ছি। এটার সাথে নারকেল ছিল। তারপরে আমি সামান্য পরিমাণ ১ চামচ পরিমাণ নারকেল দিলাম, লবণ দিলাম সাথে। ফোটার পরে আমি এখানে ৩ কাপ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে চালের গুঁড়ো। তারপরে ১ কাপ দিচ্ছি হচ্ছে আটা ময়দা, যেটা থাকে দিতে পারেন। দিয়ে ভালোমতো এখানে একটু ফুটিয়ে তারপরে আমি এখানে ডোটা একেবারে একটু ৫ মিনিট রেখে দেবো রেস্টে। তারপরে আমি ভালোমতো এখানে একটু ঘি নিয়ে আমি সুন্দর মতো একেবারে সফট একটা ডোয়ের মতো করে নিয়েছি। আর রুটির মতো এখানে বেলে নিয়েছি দেখুন। কুকি বা গ্লাস থাকলে এরকম কেটে ছোট, ছোট করে তারপরে আমি সাইডে রেখে দেবো। আর এখানে একটা বাটার মগ দিয়ে আমি পাতা শেপ আরকি প্রত্যেকটা সাইড থেকে আমি কেটে নেব। আগে করে নিলে অনেক সময় সাপেক্ষ, একটু আগে পাতার আকৃতিটা করে নিলে ভালো হয়। আর মানুষ বেশি থাকলে কাজে লাগাই দেবে। হাত দিয়ে করতে পারেন, আমার কাছে কলম ছিল। আমি কলম দিয়ে একটু চেপে, চেপে দিয়েছি। এখানে একটা লিচির মতো লম্বা করে কেটে সুন্দর মতো নিয়েছি। ওটার উপর দিয়ে আবার আরেকটা লেয়ার দেবো আমি পাতার। তো দেখতে অনেক সুন্দর হয়। আপনারা গায়ে হলুদের ডালাতেও সাজাতে পারেন। আইটেমটা কিন্তু অনেক সুন্দর। আর দেখতেও ভালো লাগে, খেতে অনেক মজা। আর আসল কথা হচ্ছে এখানে তেল লাগে না। তো এইজন্য আরকি পিঠাটা খেতে অনেক স্বাস্থ্যকর হয়। আমি এখানে উপর মাঝখানে দিচ্ছি হচ্ছে এখানে পুর দিচ্ছি। এখানে নারকেল আর গুড় দিয়ে পুরটা করেছি। এর গুড়টার কালারটা দিয়েছি খেজুরের গুড়। এইজন্য একটু কালারটা এরকম দেখতে সুন্দর হবে এইজন্য। তো আমি সবগুলো পিঠা করার পরে আমি ভাপে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে সুন্দর, এমনি খেতেও অনেক মজা হয়েছে। চাইলে আপনারা করতে পারেন। আর